এমন গাছ আছে যে গাছে বোল ধরিয়াই ঝরিয়া যায়, ফল হইয়া ওঠা পর্যন্ত টেকে না। তেমনি এমন মনও আছে যেখানে ভাবনা কেবলই আসে যায়, কিন্তু ভাব আকার ধারণ করিবার পুরা অবকাশ পায় না। কিন্তু ভাবুক লোকের চিত্তে ভাবনাগুলি পুরাপুরি ভাব হইয়া উঠিতে পারে, এমন রস আছে, এমন তেজ আছে। অবশ্য অনেকগুলা ঝরিয়া পড়ে বটে, কিন্তু কতকগুলা ফলিয়াও ওঠে। এলোমেলো কিছু ছড়া রঙ আর কালো ছোপ ছোপ ছবি, এলোমেলো কিছু ছড়া রঙ আর কালো ছোপ ছোপ ছবি, আনমনে দেখে একে চলছে বীতশ্রদ্ধ কবি, আনমনে দেখে একে চলছে বীতশ্রদ্ধ কবি। A creative person is gifted with different types of interest, and it takes shape in his creation. Literature is one such type of creation. Reading literature, we can learn and feel our society and its culture. For long years, Bengali readers have been stirred and moved by literary works of Sri Atin Bandyopadhyay. India was divided in two parts on the basis of religion on 15th August 1947. দেশ ভাগাভাগি হইব তা শুনছনি? বড় রকমের একটা গন্ডগোল হইতে পারে। ধরো যদি একটা গন্ডগোলই হয়, তখন তুমি কি করবা কও দেখি? ওই পারি আমার দেশের বাড়ি। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে এত কাছে, অথচ কোনোদিন আমি ওখানে পৌঁছতে পারবো না। ওটা বিদেশ। গায়ের যারা মুসলমান মুসলিম ছিলেন, গায়ের ছিলেন না, পাশে যে সমস্ত মুসলিম ছিলেন তারা এসে ভিড় করলো, কেন চলে যাবেন আপনারা, গেলে এই গ্রামটা ফাঁকা হয়ে যাবে। না, ফিলিংস একটা হয়েছিল, নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছি, কষ্ট তো হবেই। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি হয়ে আকাশটা দেখে, আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে ঘরহীন, ওরা ঘুম নেই চোখে। এদেশে এসেই আমার বাবা খুব গরিব হয়ে গেলেন। হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, দেশে থাকতে আমরা এতটা গরিব ছিলাম না। বাবা মা
আমাদের ভাই বোন সম্বল করে এ দেশে পাড়ি জমালেন সত্য, কিন্তু থিতু হয়ে বসতে পারছিলেন না। এক জায়গা থেকে আর এক জায়গায়, কখনো কোনো প্ল্যাটফর্মে অথবা ভাঙা মন্দিরে, পরিত্যক্ত কারো আবাসে থাকতে থাকতে কিছুটা যাযাবরের মতো জীবন বয়ে যাচ্ছিল। বসুন্ধরা খুঁড়ছে লাঙল, মানুষের ঘর বাড়ি উঠছে, ফুরিয়ে যাচ্ছে জল জঙ্গল, সভ্যতা সারি সারি এখন তুলছে মাথা। মানুষের ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ি। Atin Bandyopadhyay was born on 6th of November 1930 at Rainadi village in the district of Dhaka of undivided Bengal. This was a solvent and giant family. He spent the first 10 years of his childhood at Rainadi. He was at Shanmadi for the next 5 years. His father, Abhimanyu Bandyopadhyay, was a high-born Brahmin. Shona? He worked as a tax collector of the Zamindar of Murapada. जवकुशमशङ्काशनं कश्यपेयं महाद्युतिं नन्तारिं शर्वपापघनं प्रणतोऽस्मि दिवाकरं दधिशं खतुशराभं क्षीररनाम समुद्भवम् namami. He used to work as a priest to earn when he came to India. His mother, Labanya Prabha Devi, was a housewife. In his childhood, Atin Bandyopadhyay studied in Sonargaon GR Institute in Bangladesh. He passed the test for matriculation examination from that school. But there was a gap in his studies as he came to this country. Thereafter, he passed matriculation examination as a private candidate in India. His father sent him to a motor garage in Behrampur to work as mechanic due to financial crisis. আমাকে একবার আমাদের গায়ের আমাদের যে বাড়ির যে পাশে শশীপাল, সে তখন ওই স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনে খুব বড় চাকরি করেন, হেড ক্লার্ক। তা কাকাই প্রথম আমাকে শশীপালের কাছে পাঠান, বাবাও পাঠান। সেই শশীপাল আমাকে একটা চিঠি দিল। হালি শহরে তখন WBNBF বলে একটা সরকারি ট্রেনিং ক্যাম্প হয়েছিল, সেখানে আমাকে পাঠিয়ে দিল। আমার কাকা কাজে বেরিয়ে যেতেন, বোনেরা স্কুলে চলে যেতেন, একটা ভাই ছিল সেও স্কুলে যেত। আমি ভ্যাগাবান্ডের মধ্যে বাড়িতে বসে থাকতাম, ভালো লাগতো না। আমি তখন কলকাতা ঘুরে বেড়াতাম, মানে রাস্তায় রাস্তায় এই করে একদিন রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে শুনলাম তখন তো আমার চাকরির দরকার। এটা কিসের লাইন? বললো এটা জাহাজে লোক নেওয়া হবে, জাহাজের ট্রেনিং লোক নেওয়া হবে। আমি ঢুকে গেলাম। He then joined the Merchant Navy as a coal boy in 1952 and experienced an adventurous life on the sea.
from one of his popular novels, Alaukik Jalajan. তখন সবাই বুঝতে পারছে সমুদ্র শয়তান তার শেষ আক্রোশ জাহাজের ওপর মিটিয়ে নিয়েছে। মাঙ্কি আইল্যান্ডে ট্রান্সমিটার রুম, মাঙ্কি আইল্যান্ড উড়িয়ে নিয়েছে। হুইল রুমের সব লন্ডভন্ড, দুমড়ে মুচড়ে একটা বিভৎস অবস্থা করে রেখেছে। আর ঠিক পাকা ফলটি তুলে নেওয়ার মতোই মাঝখান থেকে চার্ট রুম উড়িয়ে নিয়েছে বলে ভারী মজার দৃশ্য। জাহাজের মাথা ন্যাড়া, সবাই যেন হাসাহাসি করতে পারত। ঠিক তখনই স্যালি হিগিন্সের গলা, শিগগির দেখুন আর্চি কোথায়, দেখুন ডেভিড কোথায়। আলোকিক জলযানটা হচ্ছে আমি যে রুটে গিয়েছিলাম সেই রুটটা প্রায় কভার করেছি। After returning from abroad, Atin Bandyopadhyay took admission in Krishnanath College in Behrampur for BCom course. While he was studying in the college, with the help of a friend, he got appointed as a teacher in Hathinagar Primary School in the special refugee category. He passed BCom in 1956 as a private candidate and started his PGBT training. The school authority helped him by granting him leave with full pay. There he got introduced to Mamata Bandyopadhyay. After completion of his training, Atin got appointed in the Satui Basic Training School as headmaster. He married Mamata Bandyopadhyay in 1957 and had 2 sons. আমার বাবা মা আত্মীয় স্বজন সব আগেই চলে এসেছিলেন তোমার 1947 সালে। আমি 1948 সালের বোধহয় ফেব্রুয়ারি হবে এই দেশে আসি একা। পূর্ব পাকিস্তান থেকে আসার পরে এখানে আমি বড় হয়েছি কিশোর বয়সে এবং কলেজে পড়েছি। এখনও কিন্তু আমার ওই জায়গাটার জন্য প্রচণ্ড মায়া আছে একটা। Some excerpts from his famous novel নীলকণ্ঠ পাখির খোঁজে। এখন শুধু মালতীর চারপাশে অন্ধকার, সব স্বপ্ন শহরের দাঙ্গা শেষ করে দিয়েছে। নতুন করে স্বপ্ন দেখলে পাপ। মালতী এই পাপের ভয়ে লেপের নিচে মুখ লুকিয়ে ফেলল। অন্ধকারে নিজে নিজে পাপ করে বেড়ালে কে আর টের পাবে? স্বামীর মুখ যখন কিছুতেই মনে আসছে না, পুরনো সহবাসের ছবি যখন চোখের ওপর ক্যালেন্ডারের পাতার মতো নিত্য নৈমিত্তিক হয়ে গেছে, তখন অন্ধকারে সরু সুন্দর আঙুলের স্পর্শ শরীরে রোমাঞ্চ এনে দিচ্ছে। আঙুলগুলো শরীরের ভিতর নানা রকম পাপ কাজ করে বেড়াচ্ছে। আমি তো মনে করি যৌনতাই জীবন। মানুষ যে বেঁচে আছে এরা অদ্ভুত যৌনতা তাকে আকর্ষণ করে, মানে দ্বারা সে চালিত হয়, এবং এটা না থাকলে মানুষের বেঁচে থাকাটাও অকারণ হতো। মানুষ যে বেঁচে থাকে শুধু সেই জন্য, আমি এটা আমার ধারণা। আমি মনে করি যৌনতাই প্রাণ, প্রাণী ঈশ্বর, প্রাণের ঐশ্বর্য মৃত্যু। আমার তো মনে হয় আপনার যে নীলকণ্ঠ পাখির খোঁজে যে ইসম শেখ, যে ওই তরমুজের ক্ষেতে পাহারা দিত, তো ওই ইসম শেখকে তো আমার প্রাচীন ভারতবর্ষই মনে হয়, যেন একটা বুড়ো ভারতবর্ষ। হ্যাঁ, সেটা মনে হতে পারে, মনে হতে পারে। বিশেষ করে যখন ছোট্ট সোনাকে নিয়ে ফিরে আসে কাঁধে করে, ভারতবর্ষই ভারতবর্ষই। অন্তপুরের দাস গো তোমার করুণ সতেজ, অন্তপুরের দাস গো তোমার করুণ সতেজ, নোনা বালির উপর আমার মিষ্টি বালির চা,
অন্তপুরে দাস গো তোমার করুণ সতেজ শ্যাম। Friends encouraged Atin to write stories based on his experiences of sea and ports. At that time, there was a talented literary group in Behrampur centering Abashar, Uttarkal and Sanket magazines. In 1957, he published his story Badshah Mia and Friendship in Uttarkal. After some time, Sanket published his story Chitrakala. Ultarat magazine started Manik Smriti Purushkar in 1958. Atin wrote his first novel, Samudro Manush, The Seafaring Man, on his experiences on ship and sea. Leela Mazumdar and Narayan Ganguly were among the judges. Atin became third among 200 participants. In a short time, Jugantar magazine published his story Burnt Out Coal. In 1962, Desh published his stories Kalnemi, Hriday Ekmatro Bahok and Rupak Matra. His story Kingbodanti Shurjo, The Mythical Sun, was published in Akhon magazine. In 1963, he resigned from the post of headmaster. কলকাতায় আমার যে কাকিমাজার যে মহারাজা আছে তার নাতি সৌমেন্দ্রচন্দ্র নন্দী, তো তুমি কি গ্রামে পৌঁছবে, তুমি আমার কাছে চলে এসো বলায় আমি ওখানে চলে গেলাম। ওনার একটা ফ্যাক্টরিতে ম্যানেজার সেক্রেটারি হিসেবে জয়েন করো। Some of his old friends had established in Kolkata by then. He was appointed as the manager of a packaging house in Kashim Bazar, Rajbari, near Shialda. He started his most famous novel, Nilkantho Pakhir Khoje, in a small room of Kashim Bazar, Rajbari, and it was published in the Amrita magazine as a serial. আমার প্রাণের লেখা তো, লেখাটা ধীরে ধীরে এক বছর কি কয়েক মাস এরকম ছাপা হতে লাগলো। আমার লেখাটা খুব জনপ্রিয়তা অর্জন করে। His other famous novels, Alaukik Jalojan and Ishwarer Bagan, were partly written here. After working there for 8 years, he resigned and took charge of Sanguine publication. This time, he came in touch with Bimal Kaur, Samuresh Bose, Gauri Kishore Ghosh, Manindra Roy, Ramapada Chaudhary, Nirendra Nath Chakraborty, Boren Ganguly, Sunil Ganguly, Shishendu Mukherjee, Subhash Mukherjee, Said Mustafa Siraj, Moti Nandi, all of whom are great names in the Bengali literature. But he could not work for a long time with Sanguine publication. Amitabh Chaudhary then called him to join the Jugantar daily newspaper as a journalist. Atin Bandyopadhyay has written over 200 novels and more than 300 short stories. Though he had spent almost 4 decades in Kolkata, but predominantly village remained the subject of his stories and novels. হয়তো আমি ধরতে পারি না ঠিক এই শহরের মানুষগুলো, এত ছোট্ট গ্রাম, মানুষজন, কিছু পরিবার, সেই যে শৈশবের যা ফেলে এসেছিলাম তার থেকে বেশি দূরে আসতে পারি না আমি। তারাই আমাকে হন করে, মনে হয় যে অনেক কিছু লেখা হয়নি সেই সব দিনেকার। প্রীতিভাজনের সুর। আপনি নিজে একজন লেখক, তাই কোনো অপরিচিত হাতের লেখা আপনাকে তেমন আকর্ষণ করে না। তবু আমার অনুরোধ, আপনি চিঠিখানি একটু ভালো করে পড়বেন। গেলবারের পুজো সংখ্যায় আপনার একজন দৈত্য ও লাল গোলাপ, কিছুদিন আগে পৃথিবী শব্দগন্ধহীন ও ধারাবাহিকভাবে প্রকাশিত অলৌকিক জলযান আমি পড়েছি।
আপনার লেখার ভাষাটা এত মিষ্টি ও ঝরঝরে, সেটাই আমাকে বেশি আকর্ষণ করেছে। যা হোক, আপনি যদি চিঠির জবাব দেন তাহলে খুব খুশি হব। শুধু লেখক হিসাবে আপনাকে আমি পেতে চাই না, আপনাকে আমি বড় ভাইয়ের মতো পেতে চাই। Atin Bandyopadhyay told Kalyan Moitra in an interview published in a commercial magazine in 2010, জমি মানুষের প্রাণের জিনিস। কৈশোরের দেশভাগ আমাকে দুঃখ দিয়েছিল। দেশভাগ না হলে বাংলাদেশের মুসলিমরা তাদের আত্মসম্মান আর আত্মপরিচয় ফিরে পেতেন না। মুসলিমরা শোষিত ছিলেন, দেশভাগ তাদের উপকার করেছে। মুসলিমরা ছিলেন বড় গরিব। ওদের কিছু যে ধনী ছিলেন না তা নয়, তবে ওদের বেশিরভাগই হতদরিদ্র ছিলেন। ওদের অভিযোগ ছিল ডাক্তার, উকিল, যা কিছু সব হিন্দু। এরা মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি করেছিলেন। আমি অবশ্য সেসব বিভেদকে আমার লেখায় ধরার চেষ্টা করিনি। আমি বারবার চেষ্টা করেছি নতুন কিছু করে দেখার। যে প্রকৃতির মধ্যে গোটা জীবনকে দেখেছি, মানুষের ঘরবাড়ি, তার জীবনযাপন, তাই লিখেছি। Atin Bandyopadhyay came in contact with many learned persons in his life. Some of them had evaluated his literary works. Bimal Kaur's comments are regarded as very important record in Bengali literature. He comments on Atin. He does not like to follow any certain norm. He does not have any prior calculation. Sometimes it seems that Atin is a painter of story. He paints at his own sweet will, uses colors of his personal choice. শিশির যেমন ঘাসের ডগায়, তোমার স্পর্শ আমায় জাগায় তেমনি ভাবে। আমার সেই মনে হয় যে আসলে নীলকণ্ঠ সেই দেশজ লোকজ ঘরানার লেখা এবং অতীন দাস সেই দেশজ লোকজ ঘরানারই শিল্পী। ওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু জটিল নয়, ওর সহজ সরল ভাষাতেই বলছে, কিন্তু ভাষাটা জোর পাচ্ছে কোথায়, সেটা হচ্ছে ওর সততা থেকে। গহর সাহেবের গাড়ির দেখভাল করে। সে চাবি নিয়ে নিচে নেমে গেছে। ফের ওপরে উঠে এসে খবর দিয়ে গেল গাড়ি বের করা যাবে না। শিয়ালদায় বোমাবাজি চলছে, ট্রাফিক পুলিশ খুন, রাইফেল ছিনতাই, রাস্তা বন্ধ। গাড়ি ধুয়ে মুছে গ্যারেজেই ঢুকিয়ে দিতে হবে। আলম সাহেব কাগজ থেকে মুখ না তুলেই বললেন, ঠিক আছে, তুলে রাখো। আলম সাহেব জানেন কলকাতা অগ্নিগর্ভ, বাসা থেকে বের হওয়া খুব নিরাপদ নয়। যখন তখন লাশ পড়ে যাচ্ছে। চারু মজুমদার, কানু সান্যালপন্থী নকশালরা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সশস্ত্র বিপ্লবের ডাক। কলেজ বিশ্ববিদ্যালয়ে হামলা, ব্রিলিয়ান্ট সব ছাত্ররা নিখোঁজ হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, ঝড়ের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার বাংলাদেশ। ফতিমা সোনাবাবুর বাড়ি গিয়ে ঠিক করেনি। সন্ত্রাস চলছে, গাড়ির হাল খারাপ থাকলেই তিনি এখন খুশি থাকেন। ফতিমাকে অন্তত গাড়ি ঠিক নেই বলে বাসায় আটকে রাখা যাবে। একটা দুশ্চিন্তার রেখাও কপালে দেখা যাচ্ছে তার।
বেগম সাহেবার বায়না সোনাবাবুর বাড়িতে তাকে যেতে হবে। তিনি দূতাবাসের দায়িত্বে আছেন। তার যে যেখানে সেখানে যাওয়া শোভন নয়, ফতিমা কিছুতেই মানতে রাজি না। তাছাড়া সোনাবাবু সেদিন তো সারাক্ষণ ফতিমার সঙ্গে বালকের মতো ঝগড়াই করলেন। সাপে নেউল যারে কয়। সোনাবাবুর অভিযোগ, তার চপখান দেখছি আগের মতোই আছে। In his long literary journey, Atin Bandyopadhyay did not have any support or favors from any of the big establishments or institutions. But he will always be remembered along with his contemporary writers. He received Manik Smriti Puruskar in 1958. Calcutta University awarded him Sudha Sriti Puruskar in 1988. He won Vibhuti Bhushan Smriti Puruskar in 1991, Bhualka Puruskar in 1993, Bankim Puruskar in 1998, Sahitya Academy Award in 2001, Sharad Puruskar in 2005 for Nilkantha Pakhir Khoje, Shurama Chaudhary Memorial International Award in Literature and Journalism in 2008. He also won Tarashankar Smriti Puruskar, Motilal Smriti Puruskar and Narayan Ganguly Smriti Puruskar. একটা শহর বাঁচে, বেঁচে থাকে, সেই নারী যাবে হেঁটে যায় অকুস্থলে। কি কারণ জানি না, বাঁচি না আমি, আমার আত্মা খাঁচায় আছে জানি। সেই আত্মার জন্য নীল আকাশ চাই, চাই ঘর বাড়ি। ঘুচিয়ে জুটে যোগ সাধনা, মৃত সাপের মাথায় জ্বালাও ভাঙা আশের চন্দ্রকোনা। স্বপ্নে মোরা পাপের জগৎ বোঝার সাধ্য আছে বাকার। স্বপ্নে পোড়া ইচ্ছে দানা ঝাপটা দিয়ে ভাঙছে আধার। স্বপ্নে মোরা পাপের জগৎ বোঝার সাধ্য আছে বাকার। স্বপ্নে পোড়া ইচ্ছে দানা ঝাপটা দিয়ে ভাঙছে আধার। স্বপ্নে মোরা পাপের জগৎ বোঝার সাধ্য আছে বাকার। স্বপ্নে পোড়া ইচ্ছে দানা ঝাপটা দিয়ে ভাঙছে আধার।